ভেটকি পাতুরি, এই শব্দটাই যেন প্রতি বাঙালির জিভে জল এনে দেওয়ার জন্য যথেষ্ট, কি তাই না? হাই এভরিওয়ান, আমি কুহেলি, আপনারা দেখছেন কুহেলির হেসেল। আজকের রেসিপি ভেটকি পাতুরি। আজ আমি ট্র্যাডিশনাল পদ্ধতিতে আপনাদের পাতুরি বানিয়ে দেখাচ্ছি। তার জন্য প্রথমে 5টি মাছ নিয়ে তাতে অল্প লবণ, 1 চামচ ভিনিগার দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে ধুয়ে জল ঝরিয়ে নিচ্ছি, যাতে মাছের গা থেকে আষ্টে গন্ধ চলে যায়। দেখুন, মাছ ধুয়ে জল ঝরিয়ে নিয়ে এসেছি। এবারে সামান্য লবণ দিয়ে প্রত্যেকটা মাছ খুব ভালো করে মেখে রাখছি, যাতে মাছের ভেতর পর্যন্ত লবণ ভালোভাবে ঢুকে যায়। এবারে পাতুরির জন্য মশলাটি তৈরি করে নেব। তার জন্য মিক্সিং বলে 3 চামচ সর্ষে দিয়ে দিলাম, 1 চামচ পোস্ত দিয়ে দিচ্ছি, 5-7টা কাজু বাদাম, 1 চামচ চারমগজ। এবারে দিয়ে দেব 2 চামচ জল ঝরানো টক দই, আরও দিলাম 4-5টা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো হলুদ এবং স্বাদ মতো লবণ দিয়ে সব শেষে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। এবার কিছুক্ষণ সমস্তটাকে ভিজিয়ে রেখে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার ওপর থেকে কিছুটা সর্ষের তেল ছড়িয়ে ভালোভাবে মশলাটি মিক্সড করে রেখে দিচ্ছি। কলা পাতা পাতুরির জন্য সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। প্রথমে আমি কলা পাতাগুলি একটু গ্যাসের ফ্লেমে সেঁকে নিলাম, যাতে ফোল্ড করার সময় ছিঁড়ে না যায়। এবারে একটা কলা পাতার মধ্যে কিছুটা মশলা দিয়ে, উপর থেকে একটা মাছ দিয়ে, আবারও কিছুটা মশলা দিয়ে দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা, অল্প সর্ষের তেল। এবার ভালোভাবে পাতাটা মুড়িয়ে নিচ্ছি। দেখুন, আমি এখানে পাতাটি আটকানোর জন্য টুথপিক ব্যবহার করছি, আপনারা চাইলে সুতোর ব্যবহার করতে পারেন। এইভাবে আমি প্রত্যেকটা পাতুরি ফোল্ড করে নিলাম। ব্যাস তৈরি। এবার একটা কড়াইয়ে কিছুটা সাদা তেল গরম করে পাতুরিগুলো এপিট ওপিট খুব ভালোভাবে ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। এক এক পাশ আমি 2 থেকে 3 মিনিট করে করে ভাজছি। প্রায় 10 থেকে 12 মিনিট ধরে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিলেই রেডি গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য আজকের এই সুস্বাদু রেসিপি। রান্নাটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই।